আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি নিউজ চ্যানেল এবং ফেসবুক পেজ দুই প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। মে মাসের 9 তারিখ অভিবাসী বা শরণার্থীদের অনেকটা ঐক্যওয়ালাবাস দিয়ে দিয়েছে বর্তমান ইতালির সরকার। ইতালির সরকার নতুন একটি সিদ্ধান্ত জারি করেছে, আর তা হচ্ছে ভূমধ্যসাগরের উপরে যে সংস্থাগুলো যে বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রচার করে বা এটি রেকর্ড করে বা এটি প্রচার করে, এটি নিষিদ্ধ করেছে। ভূমধ্যসাগরে কোনো এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনের কোনো উড়োজাহাজ, হেলিকপ্টার বা ড্রোন বা কোনো পর্যবেক্ষণ করা যাবে না, যেটি সর্বশেষ আনসার প্রতিবেদন থেকে নিশ্চিত করা হয়েছে। শিয়া ওয়াচ এরই মধ্যে এই তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। 2 দিন আগে ইতালির প্রধানমন্ত্রী লিবিয়াতে এসেছিলেন, লিবিয়ার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং শরণার্থী প্রতিরোধ করার সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। গতকাল ইতালি এই নিষেধাজ্ঞা জারি করে। এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আপনি সারা জীবন যে কথাটি শুনেছেন সেটি হচ্ছে ইতালি হচ্ছে মানবতা বা মানবাধিকারের দেশ। এই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে পাশে রয়েছে একটি দেশের, সেটি হচ্ছে ইতালি এবং ইউরোপের টোটাল ইউরোপ ইউনিয়ন। আর এই দেশগুলো মানবাধিকারের বুলি আওড়ায় বা আমাদেরকে সেটি শুনতে হয়। এই দেশগুলো বর্তমান মধ্যপ্রাচ্য সংকট, এশিয়া এবং আফ্রিকার চরম অর্থনীতি বিপর্যয়ের কারণ হিসেবে বিভিন্ন এনজিও সংস্থা বারবার তথ্য তুলে ধরছে। এনজিও সংস্থা বা বিভিন্ন মানবাধিকার সংগঠনের এই প্রতিবেদনগুলো আপনি কিভাবে দেখছেন তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ইউরোপের বেশ কিছু দেশ অভিবাসীদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে, যার অন্যতম বর্তমান প্রধানমন্ত্রী ইতালিয়ার জর্জিয়া মেলোনি, যিনি তার প্রতিটি বক্তব্য, প্রতিটা সভা, জনসভা বা আন্তর্জাতিক যে কোনো সম্মেলনে যোগ দেওয়া, সেখানে তার প্রধান এজেন্ডাই হচ্ছে অভিবাসী প্রতিরোধ করা। আর সে এটিকে তার রাজনৈতিক মূল ইস্যুতে পরিণত করেছে। গতকাল একটি এনজিও সংস্থা বর্তমান ইউরোপ ইউনিয়নের বেশ কয়েকটি দেশের রাজনৈতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছেন, যেমন গ্রিস, যেমন ইতালি, মাল্টা, স্পেন এবং সাইপ্রাস। এই দেশগুলোতে অবস্থান করছেন ডানপন্থী সরকারগুলো, আর তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু শরণার্থী 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 করতে করতে ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যায়। এই পরিস্থিতিতে বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু বর্তমান সময় সারা পৃথিবীতেই অর্থনীতির যে দুরবস্থা বা বিপর্যয় চলছে, এই রাজনৈতিক নেতারা একই এজেন্ডাতে কাজ করছে। তারা সাধারণ মানুষকে মূল সমস্যাকে পেছনে পেলে শরণার্থীদেরকে সামনে এনে সফল হচ্ছে এবং শরণার্থীদেরকে তাদের বিপক্ষ বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। মানে শরণার্থীদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে, আর এই প্রক্রিয়া ব্যবহার করে তারা সফল হয়েছে। এই কারণেই বর্তমান ইউরোপে বহু গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও প্রতিটি দেশের রাজনৈতিক সভা সমাবেশ, নেতা এবং বিশ্লেষকদের মূল এজেন্ডাই থাকে এই অভিবাসী বা শরণার্থী। অথচ এই ইউরোপ ইউনিয়নই এশিয়া বা মধ্যপ্রাচ্য বা বাকি বিভিন্ন দেশে বর্তমান অস্থিতিশীল বা অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী, যেটি বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং এই খাত বিশ্লেষকরা মনে করছেন। এনজিও সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন যেটা মনে করে, ইউরোপ ইউনিয়নের উচিত দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা কমিয়ে আনা, এই অঞ্চলগুলিতে অর্থনৈতিক মুক্তি দান করা। এতে করে অভিবাসীর ঢল তাদেরকে সামলাতে হবে না বা অভিবাসী নিয়ে তারা টেনশন করতে হবে না। কিন্তু আদতই বাস্তবতায় দেখা যায় তার ভিন্ন চিত্র। তারা প্রতিটি দেশেই বিভিন্ন ধরনের ঝামেলার সাথে যুক্ত রয়েছে, আবার এদিকে অভিবাসীদেরকে আটকানোর জন্য তারা বলছে। বাংলাদেশের ভাষায় বলা হয়। এই সকল বিবেচনায় গতকাল লিবিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা হয়েছিল। গতকাল লিবিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 160 জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী। লিবিয়ার সেনাবাহিনী এই অভিযানটি যেই দিন পরিচালনা করেছেন, এর আগের দিনে ইতালির প্রধানমন্ত্রী লিবিয়ার সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছিলেন। এই প্রতিবেদনে লিবিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে এই অভিবাসীদেরকে ইতালিতে পাঠানোর জন্য বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল, যারা
দীর্ঘদিন থেকে বিভিন্ন আটক কেন্দ্রে রয়েছে, যেটাকে আমরা গেম ঘর বলে জানি বা এটি গেম ঘর হিসেবে বিবেচিত। এই সেনাবাহিনীর প্রধান বলেছেন, বেশ কয়েকজন অভিবাসীকে আমরা উদ্ধার করেছি যাদের গায়ে ক্ষত ছিল বা যাদেরকে দীর্ঘদিন থেকে নির্যাতন করা হয়েছিল। মানে মাফিয়া বা দালালরা তাদেরকে আটক করে মুক্তিপণ আদায় করছিল, যেটি দীর্ঘদিন থেকে তারা করে আসছে। আপনারা প্রায়শই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতে দেখতে পান বাংলাদেশিদের আটক করে কিভাবে নির্যাতন করছে, আর তাদেরকে ছাড়ানোর জন্য পরিবার লাখ লাখ টাকা মুক্তিপণ দিচ্ছে। বিশেষ বাহিনীর অভিযানে একটি রাস্তা শনাক্ত হয়েছে, যেই রাস্তা দিয়েই অভিবাসীদেরকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা হতো। আপনারা অবগত রয়েছেন, এরই মধ্যে বর্তমান সময় তিউনিশিয়ার অভিবাসীদের আফ্রিকার বিভিন্ন দেশে রেখে আসা নাইজেরিয়া মরুভূমি বা আলজেরিয়া মরুভূমি বা সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে, যেখানে দীর্ঘদিন থাকতে থাকতে বহু মানুষের মৃত্যু হচ্ছে আর বহু মানুষ নিখোঁজ থাকছে। নাইজেরিয়ার এই প্রতিবেদনে আরো নিশ্চিত করা হয়েছে, বেশ কিছু অভিবাসীর মৃতদেহ তারা শনাক্ত করেছে, যাদেরকে বিভিন্ন মাফিয়া বা দালাল এখানে এনে রেখে চলে গিয়েছিল আর তাদেরকে নেওয়া হয়নি, আর এখানে থাকতে থাকতে তাদের মৃত্যু হয়েছে, যা প্রতি বছর ঘটেই চলেছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে 47 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদের রিপোর্ট প্রকাশ করেছে। এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। স্পেন কর্তৃপক্ষ 50 জন অভিবাসী উদ্ধারের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ শেয়ারের মাধ্যমে। শিয়া ওয়াচ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে, ইতালি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করবে, কারণ ইতালি সরকার এ ধরনের সিদ্ধান্ত রাখতে পারেন না, যেটি সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদিও আপনারা অবগত রয়েছেন, অলরেডি পৃথিবীর বহু দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বা আন্তর্জাতিক আইন মানছে না। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, জোর যার মূল্যক তার। অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল ইতালির উপকূলে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছে, যেখানে 31 জন অভিবাসী রয়েছে। লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা এই নৌকাটি ইতালির সিসিলির কাছে এসে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তাদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। এক্স বার্তায় অ্যালামফোন এই তথ্যটি শেয়ার করেছে। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে। প্রতিদিনের শরণার্থী আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন, আমাদেরকে মতামত জানিয়ে সাপোর্ট করুন।